আমরা যাচাই বাছাই করে 10 জনকে দেখে একজনকে সিলেক্ট করে দিব। হ্যাঁ। এখন আপনি কি দীর্ঘ সময় নিয়ে তার সাথে কথা বলে বুঝে শুনে বিয়ে করতে চান, না সরাসরি আমরা ঠিক করে দেওয়ার পরে বিয়ে করে তারপরে প্রেম করতে চান? আগে আমি কিছুদিন দেখতে চাই। আগে কিছুদিন দেখতে চান। তো দর্শক, আমরা তার কথা শুনলাম, তার কথা আমার ভালো লাগছে। তার বিস্তারিত তথ্য আপনার এই ভিডিওতে ইতিমধ্যে পেয়ে গেছে। মানুষকে সংসার করতেই হবে, যেহেতু মানুষ সামাজিক জীব। আপনি যেহেতু একটা সংসার নিজের ইচ্ছায় ছেড়েছেন, আপনার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। একটা নারী কখনোই তার সংসার ছাড়তে চায় না যত সহজে পুরুষ তার সংসার ছেড়ে দিতে চায়। কিন্তু আপনি নারী হয়ে এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে কি আপনি আর ভাবেননি যে আপনি সঠিক করছেন না ভুল করছেন? আসলে আমি তো চেয়েছিলাম সংসার করতে। কোনো মেয়ে চায় না যে স্বামী ছেড়ে সে ডিভোর্সি হয়ে থাকে। ডিভোর্সি নারী যে হয় একমাত্র সেই বুঝতে পারে যে ডিভোর্সের যন্ত্রণা ঠিক কতটা। তো আমি তাকে নেশা থেকে, মেয়েদের প্রতি থেকে অনেকভাবে সরানোর চেষ্টা করছি, কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। এই আপুটিকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি কোনো তথ্য বুঝতে পারবেন না, অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না। কিন্তু আমি দেখলাম সেই দিন শেষে যে তার আমার প্রতি কোনো ফিলিংস নেই, আমার প্রতি তার গুরুত্বই নেই। আমি যে একটা মানুষ, আমি যে একটা মানুষ তার বাড়িতে আসি, তার বাড়ির চারপাশে আমি ঘোরাফেরা করতেছি, তার ওইদিকে কোনো খেয়ালই নেই। সে বাসায় আসে, তার ওই মেয়েদের সাথে কথা বলা, সে নেশা করবে আমার সামনে, এটা কোন মেয়ে সহ্য করবে? তো আমি অনেক চেষ্টা করার পরও আমি হার মেনে গেছি, যে কারণে আমার লাইফটা আমি এভাবে কাটাতে পারবো না। আমার একটা ভবিষ্যৎ আছে। আজকে যদি আমার 2 দিন পর একটা বেবি হয়, সেই বেবির পরিচয়টা আমি কি দিয়ে দেবো? তো সে কথা ভেবে যে আমি চাই না যে আমাদের সন্তান আসুক, আর সেটা আসার পরে তার বাবার পরিচয় এরকম একটা হোক। তো এই কারণে আমি তাকে ছেড়ে দিচ্ছি। একদিন হোক বা 1 মাস হোক বা 1 বছর হোক, আপনি কিন্তু তার সাথে সংসার করছেন। তার কোনো ভালো বা মন্দ দিক আপনাকে এখনো নাড়া দেয় না, মনের ভিতরে কষ্ট লাগে না? লোকটাকে ছেড়ে আসছে, হয়তো বা থাকলে ভালো হতো। কষ্ট একটু লাগে, কিন্তু কষ্ট লাগলেও সেই ভালো মুহূর্ত, ওই যে একটা কথা আছে না যে তুমি 10টা ভালো করছো, কিন্তু একটা খারাপ করলে কিন্তু সেই একটার কথাটাই বেশি মনে পড়ে, সে খারাপ কথাটাই বেশি মনে পড়ে। তো সে আমার সাথে ভালো দিক থেকে খারাপটাই বেশি করছে।